মাকে আগুনে পুড়িয়ে মারা ঠিক আগ মুহূর্তে মেয়েটার চোখ থেকে বের হলো চমৎকার নীল আলো, আর সেই এক সেকেন্ডেই পুরো গ্রাম তছনছ হয়ে গেল। গল্প শুরু হয় আগুনের মাঝখানে বাঁধা সেই নারী ছিলেন নির্দোষ, আর পাশে দাঁড়িয়ে কান্না করছিল তার ছোট্ট মেয়ে মিমি। হঠাৎ মায়ের জীবন শেষ হতেই মেয়ের ভেতরে লুকিয়ে থাকা অলৌকিক শক্তি জেগে উঠল। তার চোখ জ্বলে উঠল নীল আলোয়। এক প্রচণ্ড শক্তির ধাক্কায় চারপাশের মানুষ ছিটকে পড়ল বহু দূরে। মায়ের পায়ের নিচে জ্বলতে থাকা আগুনও মুহূর্তে নিভে গেল, কারণ এই মেয়েটির বাবা ছিলেন পাতাল লোকের রাজা জন কুজিল। একসময় ভয়ঙ্কর এক দানব শিকার করতে গিয়ে তিনি মানুষের জগতে ছদ্মবেশে নেমে আসেন। সেই সময়ই এক অভিজাত পরিবারে চলছিল বর বাছাইয়ের অনুষ্ঠান, কিন্তু ষড়যন্ত্রকারী ছোট বোন ইচ্ছে করে শহরের সব ভিখারিদের ডেকে আনে যাতে জন্মগতভাবে সরল সোজা বড় বোন অপমানিত হয়। কিন্তু ভাগ্যের খেলায় বর্বরণ বল গিয়ে পড়ে পাতাল রাজার পায়ের কাছে। তিনি তৃতীয় চক্ষু খুলে বুঝতে পারেন এই নারী জন্মগতভাবে চরম ও খারাপ অলৌকিক শক্তির অধিকারী। কেবল অশুভ আত্মার কারণে সে এমন অবস্থায় আছে। তিনি তাকে বিয়ে করেন। বিয়ের রাতেই অশুভ শক্তিকে তাড়িয়ে দেন। নারী ফিরে পায় তার সৌন্দর্য ও স্বাভাবিক জীবন। তাদের ভালোবাসার ফলেই জন্ম নেয় সেই কন্যা। কিন্তু হিংসুটে বোন আবারও ষড়যন্ত্র করে, মা মেয়েকে বন্দী করে। প্রতিদিন নারীর রক্ত ব্যবহার করা হয় কালো দেবতার সাধনায়। হঠাৎ শহরে মহামারী ছড়িয়ে পড়লে তাদেরই দায়ী করা হয়। পাহাড়ের দেবতার নামে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নেয় জনগণ। কিন্তু কেউ জানত না এই পাহাড়ের দেবতাই ছিল আসল দানব। সে মেয়েটার শক্তি দখল করতে চায়। ঠিক তখনই 1000 মাইল দূরে পাতাল রাজা অনুভব করেন তার স্ত্রী ও সন্তান মৃত্যুর মুখে। আকাশ কাঁপিয়ে তার গর্জন শোনা যায়, থামো, কার এত সাহস আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে? সে আবারও পৃথিবীতে আগমন করে আর মুহূর্তের মধ্যে তার স্ত্রী ও সন্তানকে মুক্ত করে।